নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টি আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমিও বেশ ভালোই রয়েছি। আজ মঙ্গলবার, টিউসডে ক্লাসিকে গোপাল ভাঁড়ের সিরিজের একটি বিখ্যাত গল্প শোনানো হয় এবং প্রত্যেক সপ্তাহে 3 দিন করে আমি গোপাল ভাঁড়ের গল্প তোমাদের শোনাই। যারা নতুন বন্ধু রয়েছো তারা এখনও পর্যন্ত জানো না যে আমি কোন কোন দিন গোপাল ভাঁড়ের গল্প নিয়ে আসি। আমি আজকে জানিয়ে দিচ্ছি। মঙ্গল, বৃহস্পতি এবং শনি এই 3টে দিন গোপাল ভাঁড়ের গল্প আসে এবং বাকি দিনগুলোতে আসে অন্যান্য গল্প বা মিনি ভ্লগ বা ভ্লগ। তো এখন বেশ কয়েকটা দিন নর্মাল ভ্লগ আসবে। অবশ্যই গল্প তোমাদের জন্য রেডি থাকবে। কোনো দিন হয়তো 2টো করে গল্প বা একটা ভ্লগ, একটা গল্প এরকম আসবে। সাথে তো মিনি ভ্লগ থাকবেই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সামনে অনেক ইন্টারেস্টিং ভ্লগ আসতে চলেছে, সাথে সাথে গল্পগুলো আসছে নতুন নতুন। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে গোপাল ভাঁড় সিরিজের একটি বিখ্যাত গল্প, 2টি গাধার বোঝা। মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিদিন প্রাতঃভ্রমণে যাবার অভ্যাস ছিল, আর প্রায় প্রতিদিনই গোপাল তার সঙ্গী হতো। সেদিনও তার ব্যতিক্রম হলো না। সেদিন মহারাজের সঙ্গে গোপাল ছাড়া আরও পাত্রমিত্র ছিল। কথায় কথায় তারা অনেক দূরে চলে গিয়েছিল। হঠাৎ সূর্যের তাপ প্রখর হলে তাদের বাড়ি ফেরার কথা মনে পড়ল। তখন তারা সকলে একসঙ্গে রাজধানীর দিকে পা বাড়ালেন। সূর্যের তাপ সইতে না পেরে মহারাজ ও মহামন্ত্রী তাদের গরম পোশাকগুলি খুলে গোপালের হাতে দিলেন। প্রখর সূর্যকিরণ, তারপর রাজা ও মন্ত্রীর পোশাক বহনের দায়িত্ব নিয়ে গোপাল একটু পিছিয়েই পড়ল। গোপাল মহারাজের চেয়ে একটু পিছিয়ে পড়েছে দেখে মহারাজ তার মন্ত্রীকে বললেন, আহা, বেচারা গোপালের ওপর গাধার বোঝা চাপিয়ে দেওয়ায় সে চলতে পারছে না। মন্ত্রী তো হা হা করে হেসে উঠল। গোপাল মহারাজের চেয়ে খুব বেশি দূরে ছিল না, তাই সে মহারাজের কথা শুনতেও পেল। আর চুপ করে থাকা গোপালের কুষ্ঠিতে নেই। সে বলল, বোঝা আমায় বইতে হচ্ছে মহারাজ, একটা নয় 2টি গাধার বোঝা আমায় বইতে হচ্ছে। এ কথা শুনে মহারাজ পথের ক্লান্তি ভুলে হেসে উঠলেন। নমস্কার। তো এই গল্পটি খুবই ছোট ছিল। তোমরা প্রায় অনেকেই হয়তো জানো যে গোপাল ভাঁড়ের গল্প অতিরিক্ত বড় হয় না। মজার মজার গল্প উনি বলেছেন এবং আমি তোমাদের শোনাচ্ছি। ছোট ছোট গল্প থাকে। আজকেও সেরকম একটা ছোট গল্প তোমাদের সামনে পরিবেশন করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নোটিফিকেশন বেলটা অন করে রেখো। আর ফেসবুক আইডি অর্পণ কস্তুরী প্লিজ ফলো করো। ওখানে প্রচুর ভ্লগ আসছে, রিলস আছে। আশা করি তোমাদের সেগুলো দেখে ভালো লাগবে। আর এইদিকে গল্প বৃষ্টি আড্ডা নামে আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, ওখানে আমাকে ফলো করে দিও। আর অবশ্যই আমার জীবনের যে গল্পগুলো ভ্লগের আকারে তোমরা দেখতে পাও, সেগুলোকেও ততটাই ভালোবেসো যতটা এই গল্পগুলোকে ভালোবাসছো, মানে যেগুলো আমি পাঠ করছি। তো সেগুলোকে যেমন ভালোবাসছো সেরকমভাবেই আমার জীবনের গল্পকেও ভালোবেসো। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। বিদায় নিচ্ছি আজকে।